এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার তোমাদের সাথে চলে এসেছি। তোমরা পায়েল লাইফস্টাইলের নতুন আরেকটা ব্লগ দেখতে পারবে। তো তোমরা জানিও যে তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে। আমি এই নিজের জীবনের কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব খুশি। তো আজকে তো প্রচণ্ড গরম, তোমরা জানো আজকে ভীষণ গরম বাইরে। আমার তো ইচ্ছা ছিল একদমই জল ঢালা ভাত রান্না করে খাবো আজকে, সত্যি কথা বলতে। কিন্তু আমার হাজব্যান্ড সারা দিন কাজে ব্যস্ত থাকছে, রাত্রে এসে বাড়িতে এসে পাতলা খাবার দেখে তার ঠিক খুব একটা ভালো লাগছে না খেতে। তার ইচ্ছা হয়েছিল যে আর কি রাতে হচ্ছে মাংস দিয়ে রুটি খাবে, কষা কষা দাও আবার। তো সেই জন্য আর বলো না, এই গরমে সেই জন্য আজকে মাটন এনেছে। তো এই গরমে আজকে মনে হয় আমারই বাড়ি একমাত্র যেখানে মাটন রান্না হচ্ছে। মনে তো হয় না যে কেউ রান্না করতে, জানি না। তো আজকে আমি সেটাই রান্না করছি, তোমাদেরকে দেখাবো। তো আর কিছু করিনি, এর সাথে আর কিছু অসম্ভব, ওটাই পাতলা করে একটু সিম্পল করেই করার চেষ্টা করেছি। আর আমার তো ঘরে সবসময় টক দই থাকে, আর সারাদিনে আমি যা টুকটাকি কাজ করি এইসব কাজ করেছি। আজকে স্যাটারডে ছুটির দিন, তো স্যাটারডে সানডে তো ছুটিই থাকে, আমার ছুটি থাকে, আমার হাজব্যান্ডেরও ছুটি থাকে। কিন্তু এখন এই ইলেকশনের জন্যও ছুটি থাকছে না, কাজের প্রচণ্ড প্রেশার। তো সেই জন্য ও কাজেই আছে, অফিসে গেছে। আমি আমার ঘরের কাজগুলো টুকটাক করেছি, ও রাতে এসে খাবে, ওর যেটা মন চেয়েছে। তো আমি দুপুরে লাঞ্চ করে নেব। এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে এই ভিডিওটা নিচ্ছি। আর হচ্ছে তাছাড়া ঘরের টুকটাক কাজকর্ম, ঘর গোছানো, নিজের কিছু কাজ থাকে এইসব দিনগুলোতে ঘরে, যেগুলো অন্যান্য দিনে উইকডেজগুলোতে হয় না প্রচণ্ড বিজি থাকার কারণে। তো এই শনি আর রবিবার করে এই টুকটাকি কাজগুলো করি। আজকে সেই সমস্ত কাজগুলো। আর হাউসওয়াইফদের তো কোনো ছুটির দিন হয় বলে আমার মনে হয় না। ছুটির দিন বলতে এটাই যে টিউশনটা নেই, এটাই ছুটি। আর হচ্ছে বাড়িতে থাকলে ছুটির দিন, এই সপ্তাহে বাড়িতে নেই, বাট যে সপ্তাহে বাড়িতে থাকে সে সপ্তাহে ছুটির দিনটা আমার কাছে যেন আরও বেশি চাপের দিন হয়ে যায়। সেটা লক্ষ্য করে লোকে ভাববে যে বাড়ি থাকে সেটা চাপের দিন, বাট হ্যাঁ, যেদিন বাড়ি থাকে সেদিন আমার যেন কাজ আরও ডাবল হয়ে যায়। অন্যান্য দিন যেদিন বাড়ি থাকে না সেদিন আবার যত তাড়াতাড়ি কাজ হয়, আর যেদিন বাড়ি থাকে সেদিন তার ডাবল টাইম লাগে, প্রচণ্ড দেরি হয়। একমাত্র ওর জন্য, ও ভীষণ লেট করে, লেজিপনা করে, তো তার জন্য লেট হয়ে যায়। তো অ্যাকচুয়ালি হাউসওয়াইফদের কোনো না ছুটির দিন হয় না। তোমাদের কী মনে হয় ছুটির দিন হয়? আমার তো মনে হয় না যে কোনো ছুটির দিন হয়। যারা চাকরি করে তাও সপ্তাহে একটা দিন বা দুটো দিন ছুটি থাকে। তো আমাদের কোন দিন ছুটি থাকে? এমন কোনো দিন গেছে যেদিন পুরো দিন আমরা রেস্ট নেব? ছুটির দিন বলে লেট করে ঘুম থেকে উঠবো, সারাদিন রেস্ট নেবো, আমাদের সামনে কেউ খাবারটা করে এনে দেবে? অ্যাকচুয়ালি এই দিনগুলো আসে না। তো টুকটাক একটু কিছু হয়তো বিকেলে বেরোলাম ঘুরতে, এটাই ছুটির দিন। অ্যাকচুয়াল হাউসওয়াইফদের কোনো ছুটি হয় না। তো আমার মনে এরকম একটা নিয়ম করা উচিত যে হাউসওয়াইফদেরও সপ্তাহে একদিন ছুটি দেওয়া হয়, সেদিন হাজব্যান্ডরা সব কাজ করবে। তো তাহলে আমি খুব স্যাটিসফাইড হতাম। তো তোমাদের কি মনে হয় যে এটা হওয়া উচিত কি উচিত না? আমার তো মনে হয় একদম এটা হওয়া উচিত। আমার খাবারটা গুছিয়ে নিয়ে এসে, যেহেতু আমি মাটনটা খাবো, আর আমার নয় অ্যাকচুয়ালি, ওর হচ্ছে মাটন খুব ফেভারিট, ওর জন্যই আজকে আনা। নাহলে এই গরমের মধ্যে আমি তো একদমই আনতে বারণ করে দিতাম। তো এনেছে, তো খেতে গিয়ে কেমন যেন মনে হলো যে একবার দেখি ও খেয়েছে কিনা, কী করছে। তো ওকে কল করাতে ও এখন খাচ্ছে, ও দুটো লাঞ্চ টাইম। তো এই সময় ও অন্যান্য দিন ও নর্মাল ডেগুলোতে আর কি বাড়ি থেকে টিফিন নিয়ে যায়, বাট এই সময় টিফিন নিয়ে যেতে হয় না, কারণ এই সময় হচ্ছে ওখান থেকে খাবার দাবার টিফিন দেয়, তো ওখানেই খায় অফিসে। যেহেতু আমরা প্রচণ্ড হেভি ডিউটি টাইম চলছে এখন, তো আমাকে পাঠিয়েছে কি লাঞ্চ করছে ও খুবই ভালো নিয়ে আসে, এমনকি আমার জন্যও নিয়ে আসে, আমিও খাই কখনো কখনো। খুব টেস্টি, ভালো ভালো রেস্টুরেন্ট থেকে অর্ডার দেয়। দেখো এই লাঞ্চটা করেছিল ও, সিম্পল কিন্তু বেশ ভালো। তো এখন আমি মাটনটা রান্না করার জন্য ফার্স্ট থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেবো। আমি ম্যারিনেট করার জন্য এটুকু ইউজ করি, যে ভেজে একটা সাইডে রেখে দেবো। এইটা দেখি ব্রেকফাস্ট, সকালে আমি এই ব্রেকফাস্টের করেছিলাম সিম্পলের উপর। আর যে দইটা দেখালাম সেটা আগের দিন যে দইটা আমি পেটেছিলাম ঘরে, সেই দইটা কতটা পারফেক্ট হয়েছে সেটাই তোমাদের দেখালাম। আর তার সাথে সাথে এদিকে আমি মশলা কষাচ্ছি। আর এদিকে আমি একটা বোতলের মধ্যে দই, চিনি, একটু অল্প নুন দিয়ে একটা ঘোল মতো বানিয়ে ফ্রিজে রেখে দিই। যেটা হচ্ছে যে গরম থেকে আসলে তখন ওনাকে দিই, এবং আমার শ্বশুর মশাই আসলে তখন ওনাকে দিই। তার সাথে সাথে আমি মাংস কষাচ্ছি, প্রায় রান্না হয়েই গেছে। তো এতগুলো কাজ আজকে অ্যাকচুয়ালি একসাথে করছি, সব কাজ তো একসাথেই করা হয়। ঢেকে রেখে দিয়েছিলাম, তারপর জল বেরিয়ে গেছে। মাটন রান্না করতে বেশ অনেকক্ষণ টাইম লাগে, তোমরা জানি। তো এই যে জলটা বেরিয়েছে সেই জলে পুরো মাংসটাকে আমি কষাবো, আলাদা করতে কিছু জল দিই না, সেভাবে কষাতে থাকবো। তার সাথে আর যা মশলা হিসাবে যেগুলো ইউজ করে, জিরে, ধনে, একটু কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর রান্নার জন্য কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাগুলো দিই।
তো মাংসটাকে কষাতে দিয়ে এসে আমি ভাবলাম যে ঘরের ক্লিনিংয়ের কাজগুলো এবার করে দিই। তো আমি এখানে এখন বেডশিটটা তার জন্য চেঞ্জ করছি ছুটির দিনগুলোতে। আমি নতুন আবার পাল্টে একটা আলাদা করে বেডশিট পাতি। তো তার সাথে সাথে অ্যাকচুয়ালি রান্নাটা করতে এতটা টাইম লাগে, আমি ভাবলাম ততক্ষণ আমার বাকি ঘরের সমস্ত কাজ হয়ে যাবে। তো ঠিক তাই হয়েছে। ওর জলটাকেই শুকাতে শুকাতে আমি এখানে ঘরের বেডশিট চেঞ্জ করা, তাছাড়া ঘর পরিষ্কার করা, ঝাড় পোছা করা, বাকি সমস্ত কাজ করে ফেলেছি। তারপরে গিয়ে দেখলাম যে মাটনটা একদম পারফেক্ট কষা হয়ে গেছে। তো দেখলাম কষা যখন হয়ে গেছে তো একেবারে পুরোটা কমপ্লিট করে নিই। মাংস নরম হয়ে গেছিলো, তো আলু দিয়ে জল দিয়ে আমি মাংসটা এখানে মানে ফুটিয়ে নিলাম। আর জল এমনি সময় মাটনে আমি গরম জলই দিই, কিন্তু এখন কলের জলই গরম, তো তার জন্য আর গরম জল দেওয়ার প্রয়োজন পড়েনি। তো সেই জন্য এমনি জল দিয়ে করে নিলাম। আর সব নুন ঝাল চেক করে নিয়ে লাস্টে জাস্ট গরম মশলা দিয়ে ঢেকে রাখলাম। একদম সিম্পলভাবেই করা, যেহেতু বেশি ঝোলের প্রয়োজন হয় না তাই অল্পই ঝোল করেছি। এরপরে আমি আমার লাঞ্চটা গুছিয়ে নিয়েছি। তার আগে স্নান তো করেই নিয়েছি, স্নান করে পুজো দিয়ে পরিষ্কার হয়ে এখানে লাঞ্চটা গুছিয়ে নেব। এবার লাঞ্চটা করে নিয়ে তারপর আমি একটা ডিপ ঘুম দিয়েছি, যেহেতু ছুটির দিন ছিল আমার কাছে বিকেলে ওঠার কোনো তাড়া ছিল না। তো ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম ছাদে। অন্যান্য দিনগুলোতে ছাদে যাওয়া পসিবল হয় না, বিকেলে সময় পাই না। তো আজকে ছাদে গিয়ে ভালো করে গাছগুলো দেখছিলাম। এখন যেটা দেখাচ্ছি এটা একটা স্ট্রবেরি গাছ। কিছুদিন আগে গাছটা লাগিয়েছিলাম, বেশ ফুল হয়েছে এবং দেখতেই পাচ্ছ তোমরা আমাদের বা ছাদে অ্যালোভেরাগুলো কত সুন্দর হয়েছে। অনেক অ্যালোভেরা আছে এই সাইডে। সমস্ত গাছই তোমাদের দেখিয়েছি। এগুলো হচ্ছে নীলকণ্ঠ, ছোটো ছোটো নয়নতারা চারাগুলোকে সব নিয়ে এক জায়গায় লাগিয়েছিল, যার ফলে এক জায়গায় খুব ফ্রেশ ভালো নয়নতারা হয়েছে। আর সবার পাঁচটা দেখেছিলাম সেটা হচ্ছে বোগেনভেলিয়া, তোমরা জানোই, সেটা পরে বলছি। এটা হচ্ছে গন্ধরাজ, একটা ফুল ফুটে রয়েছে আর বেশ অনেক কটা ফুল রয়েছে, খুব সুন্দর গন্ধ এর। আর এটা হচ্ছে শ্বেতকরবী, যেটা এখন কোনো ফুল নেই, কিন্তু কিছুদিন আগে ঝাঁক ঝাঁক ফুল দিয়েছিল। আর এই প্ল্যান্টটার নাম কি আমি ঠিক জানি না, অনেকদিন আগে কেনা হয়েছিল, তখন একটা পাতলা ডাল ছিল, কিন্তু এখন এত সুন্দর ঝাঁক হয়ে গেছে। এই গাছটা হচ্ছে, দেখো ভালো করে, এটা হচ্ছে গরমে ফুল ফোটে পুরুষ গাছ, খুব সুন্দর লাল লাল ছোটো ছোটো ফুল ফোটে। তাছাড়া পাহাড়ি যত রকম গাছ আছে দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে সব থেকে প্রিয় আমার গাছ, সেটা হচ্ছে বেলি ফুল। এখন আমার ছাদে গেলে এটাই সব থেকে ভালো লাগে, কারণ এত সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোয়, মনে ওর সামনেই বসে থাকি। তো এই ফুলটা নিয়ে আমি কিছুক্ষণ দেখলাম, টাইম স্পেন্ড করলাম, সত্যিই খুব মিষ্টি গন্ধ বেরোচ্ছিল। তারপর সন্ধ্যা হয়ে যায়, নিচে এসে আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম। তো ছাদে টাইম স্পেন্ড করে খুব ভালো লাগলো, বেশ মনটা অনেক ভালো লাগলো। তারপরে মনটাকে শান্ত করে সন্ধ্যার দিকে মন দিলাম। সন্ধ্যাটা দিয়ে নিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। মেয়েদের আর্ধেক টাইম মনে হয় রান্নাঘরেই কেটে যায়, বউদের অ্যাকচুয়ালি। তো তারপরে যে দুপুরের বাসনগুলো মাজা থাকে সেগুলোকে আবার ঠিক জায়গায়, যার যার জায়গায় তাকে রেখে দেবো, গুছিয়ে রাখা আর কি, তাকেও আবার ঠিকঠাক করে রাখতে হয়। তো ঠিক করে নিয়ে আমি ভাবলাম যে কিছু একটা করা যাক, এখন যেহেতু হাতে টাইম আছে। তো সেই জন্য কিছুদিন আগে যে তরমুজগুলো ছিল, না তার আগে একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে একটা বেদানা যতক্ষণ না আমি ছাড়িয়ে রাখবো ততক্ষণ ওটা খাওয়া হবে না, তো ওরকমই থেকে যাবে। তাই জন্য ভাবলাম যে না, ওটাকে একরকম টাইম আছে তো কেটে আমি রেখে দিই, নাহলে ও ঝুড়িতে থেকে থেকেই শুকিয়ে যাবে। তো সেই জন্য আমি ভালো করে কেটে ছাড়িয়ে নিয়ে ওটাকে ফ্রিজে রেখে দেবো, তাহলেই খাওয়া হবে, নাহলে ঝুড়িতে থেকে থেকে শুকিয়ে যাবে। তো এখন আমি সেটাই করছিলাম, বেদানাটা কেটে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে মনে হলো যে প্রচুর তরমুজ রয়েছে, তরমুজগুলো এইভাবে খেয়ে থাকলে শেষ হবে না, অত বড় তরমুজটা আমার ঘরে খাওয়ার লোক খুবই কম, আর এখনও ব্যস্ত আছে বলে আরও তাড়াতাড়ি উঠছে না, নাহলে এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপরে আমি ভাবলাম যে না, এবার তরমুজ দিয়ে একটা কিছু বানাবো। তো এখানে বেদানাটা কেটে নিলাম, একটা টেস্টও করে নিলাম, বেশ মিষ্টি ছিল। তারপরে আমি এই তরমুজগুলো প্রত্যেকটা থেকে যা বিচি ছিল ছাড়িয়ে নিয়ে সেগুলোকে মিক্সি যে নারকেলের আঙুর দিলে মনে হয় বেশি টেস্ট হবে, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপরে সুন্দর করে এটা ছেঁকে নিতে হবে। যেহেতু এটা মিক্সিতে দেওয়া হয়েছে, পুরো থকথকে হয়ে গেছে, সেই জন্য একটা ছেঁকনিতে দিয়ে ভালো করে ছেঁকে শুধু জুসটাই বার করে নিতে হবে। আমার কাছে যে ছেঁকনিটা ছিল, দেখতেই পাচ্ছ সাইজটা এত ছোটো হয়ে গেছে যে ওভারফ্লো হয়ে গেছে। যাই হোক, তো সুন্দর করে এটা ছেঁকে নিয়েছি, যতটুকু জুস বার করার বের করে নিয়েছি। ভালো করে চামচের দ্বারা ছেঁকে নেবে, আর যদি জুসার থাকে তাহলে তো খুবই ভালো, এই এক্সট্রা কাজটা করার আর প্রয়োজন পড়বে না। তখন আমি সেটাই করে নিচ্ছি, এটা ভালো করে ছেঁকে নিচ্ছি। এবার যে জুসটা বেরোলো সেটা দুটো গ্লাসে অল্প অল্প করে দিয়ে নিলাম, পুরোপুরি ভর্তি করে দিইনি, কারণ এর মধ্যে একটু ঠান্ডা জল মেশাবো বা বরফ মেশাতে পারো, তো আমি একটু ঠান্ডা জল মেশাবো এর মধ্যে, পুরোটা তার জন্য আমি ভর্তি করে নিই। ঠান্ডা জল দিয়ে নিয়ে
আমি দেবো একটু সামান্য লেবুর রস। আমার সব কিছুতেই লেবুর ভালো লাগে, আর এই ধরনের জিনিসে তো জুসে তো লেবুটা খুবই ভালো টেস্ট আনে। লেবুর রস দিয়ে নেবো, আর দিয়ে নেবো একটু বিট লবণ। ব্যাস, তাছাড়া আর বিশেষ কিছুর ভিতর দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতেই হয়ে যাবে। তো এই লবণ দিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নেবো, দিয়ে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেবো। তাহলেই আজকে রেডি হয়ে গেল এই জুসটা। খুবই টেস্টি হয়েছিল, বেশ সিম্পল, আর কোনো কিছু বিশেষ একটা লাগেও নি। সিম্পলের মধ্যে আমার খুব ভালো লেগেছে। আর তরমুজটা বিশেষ করে কাজে লেগে গেল, অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, শেষ হচ্ছিল না। তো কাজ তো হয়ে গেল। কাজের পর দেখো সামান্য একটু জুস বানাতে গিয়ে কতটা নোংরা হয়েছে কিচেনটা। তো এখন আমাকে এটা আবার ক্লিন করতে হবে। তো করতে করতেই এদিকে ও ফোনে এসছে, ওর আসার টাইম হয়ে গেছে। আমি গেটটা খুলে দিয়ে লুকিয়ে দাঁড়িয়ে রয়েছি, কারণ ও হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না। আমি ইচ্ছে করে সাইড থেকে ক্যামেরাটা লুকিয়ে দিই। জাস্ট এটা বানিয়েছি আর সাথে সাথেই ও চলে এসছে। তারপরে আমার সুবিধাই হলো, বেশিক্ষণ যদিও ঠান্ডায় রাখতে পারিনি, অল্প কিছুক্ষণ রেখেছি। তো দেখা যাক ও খেয়ে কী বলে, কেমন হয়েছে। এ নাও, সবে মাত্র বানালাম, খেয়ে বলো। সত্যি তো? অনেকদিন পর আজকে সন্ধ্যাবেলা একসাথে চা খাচ্ছি। এখন আছি সন্ধ্যাবেলা চা নিয়ে। তো যেহেতু গরমকাল একদম সিম্পল, তার সাথে আজকে আবার চানাচুর মাখা হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। অনেকদিন পর আজকে একসাথে চা খাচ্ছি, সেই টাইমটা পেয়েছি, তো ভালো লাগছে। আমি তো বললামই এখন টাইম পাওয়া যায় না, খুব লেট হয়। তো যাই হোক আজকে খুব একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তার জন্য আজকে একসাথে চা খাচ্ছি, ভালো লাগছে। তো এখন চাটা খেয়ে নিয়ে রাতে তো দেখাবোই তোমাদের যে মাংসটা আছে তার সাথে রুটি দিয়ে, আর সেটা দেখানোর কিছু নেই সেই জন্য। তো এই বলে আজকেই আমি এখানে ব্লগটা শেষ করছি। আজকে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর জানিও আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, আর নতুন কিছু বলার থাকলে হ্যাঁ দেখাচ্ছি, তো আমাকে সেটা কমেন্টস করে প্লিজ বলো। সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আর গুড নাইট। আর তোমাদের লাস্টে দেখিয়ে নিই যে আমাদের চানাচুর মাখা আর চাট। দেখো দারুণ দেখতে লাগে, দেখো চানাচুর মাখাটা। পেঁয়াজ, লঙ্কা, কাঁচা তেল, ঝুরি ভাজা চানাচুর, আর এদিকে লিকার চা। গরমে মনে হয় বেশিরভাগ লিকার চাটাই খাই। তো গুড নাইট।